আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেখেন আমি কোথায় আসছি, ঘুরতে আসছি আজকে। আমি এখানে প্রায় আসি। দেখেন খুব সুন্দর একটা জায়গা। এই দেখেন আমার জুয়েল ভাই সামনে সেলফি নিতেছে মনে হয়, অথবা শর্ট ভিডিও তৈরি করতেছে। দেখেন জায়গাটা খুবই সুন্দর। তো এখানে বিচে আমি গোসল করার জন্য আসি। তো আজকে মূলত মানে গোসল করার প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু এখন মন চাইতেছে না গোসল করার জন্য। দেখেন কিভাবে খেলা করতেছে ওনারা, এই দেখেন। তো আমি আজকে একটা আপনাদের টিপস শিখাইতে চাই, সেটা হলো যে আমরা অনেকেই জানি না, যারা আমরা ফেসবুকে কাজ করি বা চাকুরি করি, আমাদের সবাইকে প্রতিনিয়ত কমেন্টে রিপ্লাই দিতে হয়। তো আমরা কি করি, কমেন্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কমেন্ট ব্লক খেয়ে বসে থাকি। আমাদের ভুলের কারণে, ফেসবুকের ভুলের কারণে কিন্তু আমাদেরকে কমেন্ট ব্লক দেয় না, কারণ আমরা কপি পেস্ট কমেন্ট করি। একই কমেন্ট বিভিন্ন জায়গায় বারবার করতে থাকি, যার কারণে আমাদেরকে পেনাল্টি হিসাবে আমাদেরকে কমেন্ট ব্লক দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় কি, কপি পেস্ট কমেন্ট আমরা করি না, আমরা কি করি, একই কমেন্ট, যেমন ধন্যবাদ, প্রত্যেক জায়গায় যখন আমাদের কেউ কমেন্ট দেয়, যখন রিপ্লাই দেই, তো আমরা ধন্যবাদ দেই, তাই না? আবার অনেক সময় দেখা যায় যে ভাই কেউ জিজ্ঞেস করছে কেমন আছেন, ভালো আছি। এই জাতীয় কমেন্ট গুলোর কারণে কিন্তু আমরা মূলত ব্লকটা খাই। তো এই কমেন্ট ব্লক থেকে আমাদের বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো যে আমরা যখনই কমেন্ট করব, সবসময় কমেন্টে ভিন্ন করার চেষ্টা করব এবং কমেন্টগুলো বড় করার চেষ্টা করব। এখন রিপ্লাইয়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন, ভাই কেউ একজন আমাকে একটা কমেন্ট করলে আমি রিপ্লাইটা কিভাবে দেবো? আপনি ওনার নামটা লিখে কমেন্ট করবেন রিপ্লাইটা। যেমন মনে করেন যে আমার ওইলা বড় জামাই, উনি যদি আপনাকে কমেন্ট করে, আপনি যখন রিপ্লাই কমেন্ট করবেন ওনার নামটা মেনশন হয়। মেনশন হওয়ার পরও আপনি আবার লিখবেন যে কুমিল্লার বড় জামাই আপনাকে ধন্যবাদ, আমাকে দুলাভাই দিবস আপনাকে ধন্যবাদ। তো এইভাবে মনে করেন দিদার ভাই আপনাকে ধন্যবাদ, মনির ভাই আপনাকে ধন্যবাদ। এইভাবে কমেন্টের রিপ্লাই গুলো দিবেন। তখন দেখবেন যে ধন্যবাদটা ঠিকই আপনি যখন নামটা লিখতেছেন, নামটা কিন্তু সবার একরকম না, তখন কিন্তু আমরা কমেন্ট ব্লক খাই না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যতদূর জানি যে এক জাতীয় কমেন্ট সারাদিন আপনি মনে হয় 49টা করতে পারবেন, আমার যতটুকু ধারণা, যতটুকু আমি জানি। আবার এক জাতীয় কমেন্ট যদি একই সাথে বারবার করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সাডেনলি ব্লক খাওয়ার সম্ভাবনা আছে। সাডেনলি মানে হয়তো আপনি 2-4-5 মিনিটের মধ্যে ব্লক খেয়ে যাবেন। তো সবাই সাবধান থাকবেন। আর একবার যদি আপনি কমেন্ট ব্লক খান, তখন কিন্তু বুঝতে হবে আপনাকে যে আপনি রোগে আক্রান্ত হয়ে গেছেন। একবার রোগে আক্রান্ত হইলে কিন্তু ওই রোগ থেকে আপনাকে সেরে উঠতে সময় লাগবে। তো আমরা সবাই সাবধান থাকবো। দেখেন আমি প্রত্যেকদিন, আমি যদিও বর্তমানে অ্যাক্টিভ থাকতে পারতেছি না, আর আমি যখন কমেন্ট করি, আমি যদি দৈনিক 1000 কমেন্টও করি, আমি কিন্তু ব্লক খাই না। আপনারা দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনাদের দেখবেন যে প্রচুর কমেন্ট আছে। ওনারা কিভাবে করে এগুলা? ওনারা দেখবেন কমেন্টের মধ্যে ভিন্নতা রাখে কিছুটা। দেখবেন যে একটা স্পেস দিয়ে হলে কিন্তু ওনারা কমেন্টের মধ্যে ভিন্নতা রাখে, একটা ডট দিয়ে হলে একটু ভিন্নতা রাখে, একটা ইমোজি দিয়ে হলে ভিন্নতা রাখে। তো আপনি অবশ্যই যখন কমেন্ট করবেন, কমেন্ট করার সময় খেয়াল রাখবেন যে আপনার ওই কমেন্টটা এক জাতীয় হয়েছে কিনা। যদি এক জাতীয় হয়ে যায়, তাহলে বুঝবেন যে ভাই আপনি যে কোনো সময় পট খেয়ে যাবেন। তো পট যদি খাইতে না চান, তাহলে অবশ্যই কমেন্টের দিকে নজর রাখবেন। আর কমেন্টটা হলো কি জানেন, কমেন্টটা হলো যে আপনার গলার হারের মতো। গলার হারটা যেমন সবাই দেখে, কমেন্টটা কিন্তু সবাই দেখে। আর আপনি যদি কমেন্টটা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট বা পরিচিতি কোনোটাই থাকবে না। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন, এক সপ্তাহ কমেন্ট না করে দেখবেন যে কেউ আপনাকে মনে রাখতেছে না, সবাই আপনাকে ভুলে গেছে। বুঝতে পারছেন? কথা আছে না, চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হওয়া। আপনি যখন কমেন্টটা করবেন না, তার চোখের আড়াল হয়ে গেছেন। আর চোখের আড়াল হওয়া মানে মনের আড়াল হওয়া। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন, দেখবেন যে আপনার 50% মেম্বার আপনার চলে গেছে, বা 50% মেম্বার আপনি হারিয়ে ফেলছেন, তারা আপনার সাথে অ্যাক্টিভ নাই। যখন আপনি তাদেরকে আবার অ্যাক্টিভ করে নিবেন, তাদেরকে ভালোবাসা দিবেন, তখনই তারা ফিরবে, এর আগে কিন্তু ফিরবে না। মিলিয়ে নিন আমার কথাগুলো, আমি যেটা বলছি। ওকে? তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাথে থাকার চেষ্টা করবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কথা নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।